নির্বাচন হোক এ ব্যাপারে কারোর দ্বিমত নেই। আমরা কেউ বলতেছি নির্বাচনটা হোক সংস্কারের পর। কেন? যদি সংস্কারের আগে নির্বাচন হয়, সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে, ডাকাতি নির্বাচন হবে, আবার সেন্টার দখলে নির্বাচন হবে। যদি প্রশ্নবিদ্ধ নির্বাচন হয় তাহলে 5ই আগস্টে আমরা যারা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, যারা জীবনের মায়া ত্যাগ করে আন্দোলন করেছে, সেই আন্দোলনের সাকসেস কোথায়? সেই আংশিক রেজাল্টটা। এই যে নির্বাচনের পক্ষে আমরা সবাই, নির্বাচনের বিপক্ষে আমরা কেউ না, কিন্তু আমরা চাই সুস্থ সুন্দর পরিবেশের নির্বাচন, যে নির্বাচন গ্রহণযোগ্য, সবাই গ্রহণ করবে। এরকম নির্বাচন কোনো অবস্থাতেই সংস্কার হওয়া সম্ভব না। আপনি দেখছেন পুলিশ এখন পর্যন্ত সক্রিয় না। যদি আপনি পুলিশকে সক্রিয় না করেন তাহলে নির্বাচন আঞ্জাম কে দিতে আমাকে বলুন তো? কমপক্ষে পুলিশ বিভাগ, প্রশাসন বিভাগকে যদি সংস্কার না করেন, বিচার বিভাগকে যদি সংস্কার না করেন, অবৈধ অস্ত্র যদি আপনি উদ্ধার না করেন, দাগি আসামিদেরকে আপনি যদি কাঠগড়ায় বা বিচারের আওতায় না আনেন, তো আপনি বলুন নির্বাচনটা হবে কিভাবে? এর জন্য আমরা চাই যারা নির্বাচন কাঠামোকে পরিচালনা করবে, এই বিভাগগুলি সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন হলে সেই নির্বাচন হবে না, প্রশাসনের নির্বাচন হবে, এবং সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে, মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না। এই জন্য আমরা সংস্কারের পরে নির্বাচন চাই, সংস্কার ভেতরে নির্বাচন চাই না। দেখেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পক্ষে কি জনগণ ছিল না? কিন্তু তাকে রক্ষা করতে পারে নাই কেন? সেই জনগণ, অধিকাংশ জনগণ ছিল। আমি তো এই কথা বলবো না যে কেউ চায় না, স্বল্প আর বৃহৎ। যদি অধিকাংশ জনগণ নির্বাচন সংস্কারের উপরে চায়, সেটাই তো মানা উচিত। স্বল্প সংখ্যক জনগণ যদি নির্বাচনের পক্ষে থাকে সেটা তো না মানা উচিত। এইটা তো আমাদের ডেমোক্রেসির মূল বক্তব্য। এর জন্য আমি মনে করি রেফারেন্ডাম দিতে পারি, একটা গণভোট দিয়ে দিই এত সমস্যা সমাধানের জন্য। আমরা গণভোট দিই যদি মনে করি যে সরকারকে সংস্কারের জন্য জনগণ সময় দেবে, তাহলে সময় নেব। আর যদি জনগণ সময় না দেয়, নেব না। আমি তো চাই রেফারেন্ডাম দেন, একটা গণভোট দিয়ে দেন, সমস্যা কি? নাম্বার 2, দেখেন ভাঙ্গা এক দেশ, রন্ধ্রে রন্ধ্রে যেখানে দুর্নীতি, সেখানে মাত্র স্বল্প সময় কতই বা সংস্কার করা যায়। তারপর আমি মনে করি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং তার উপদেষ্টাগণ, কিছু কিছু বিতর্কিত উপদেষ্টা আছে সেটা পরের কথা, কিন্তু এরপরে অধিকাংশ উপদেষ্টাগণ যেইভাবে নিরলস দেশকে গঠন করার চেষ্টা করছে, আমরা আলহামদুলিল্লাহ অনেকটাই সন্তুষ্ট। আমি এই কথা বলবো না 100% সন্তুষ্ট, অনেকটাই সন্তুষ্ট। যদি ডক্টর ইউনূস সাহেব পাশ্চাত্যের কোনো অপসংস্কৃতি আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা না করেন তাহলে ভালো থাকবেন। যদি কোনো অবস্থাতেই পাশ্চাত্যদের কোনো অপসংস্কৃতি, যেমন ট্রান্সজেন্ডার, সমকামিতা, এই অপসংস্কৃতি যদি আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে মুহূর্তের মধ্যে চলে যাবেন, মুহূর্তের মধ্যে থাকতে পারবেন না। এর জন্য আমি মনে করি জনগণের কল্যাণের জন্য সংস্কার করা উচিত, কিন্তু কোনো অবস্থাতেই বিদেশি কোনো প্রিসক্রিপশন যেন সে বাস্তবায়নের চেষ্টা না করে।